السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين. آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: القرآن شافع ومشفع والقرآن حجة لك أو عليك، أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সকল ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে, সকল বিপদ আপদ থেকে মুক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জবান খুলে মহব্বত নিয়ে সমস্বরে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার সমস্ত সুন্নবীদের সরদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোরআনের পরিচয়। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোরআনের পরিচয়। প্রতিটা জিনিসের পরিচয় থাকা দরকার এবং প্রতিটা জিনিসের পরিচয় আছেও বিদায়। যেহেতু প্রতিটা জিনিসের পরিচয় আছে, আর যখন কোনো জিনিস সম্পর্কে তার পরিপূর্ণ পরিচয় জানা যায়, তখন ওই জিনিসের ব্যাপারে তার গুরুত্ব, মহত্ব, বড়ত্ব বেড়ে যায়। আর যদি কোনো জিনিসের ব্যাপারে আমার পরিচয় জানা না থাকে, তাহলে ওই জিনিসের গুরুত্ব, বড়ত্ব, মহত্ব আমার কাছে থাকবে না। আমি যখন জানবো কোরআন কি জিনিস, তখন কোরআনের গুরুত্ব আমার কাছে বেড়ে যাবে। আর যদি কোরআন সম্পর্কে আমার সঠিক ধারণাই না থাকে, তাহলে কোরআন শুনবো ঠিক, কিন্তু কোরআনের প্রতি সেই আজমত, ভালোবাসা, মহব্বত তৈরি হবে না। সঙ্গত কারণে এই জন্য আজকের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি কোরআনের পরিচয় ও কোরআনের দাবি। কারণ কোরআনের পরিচয় তো আমরা জানবো, সেটা নিজের ভাষায় না, পবিত্র কোরআনুল কারীমের ভাষায় আমরা কোরআনের পরিচয় জানব।
কারণ কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বিষয়ের বিস্তারিত বিবরণ আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের পরিচয়টাও আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যেই দিয়ে দিয়েছেন। দুনিয়াতে এমন কোনো গ্রন্থ নেই, এমন কোনো কিতাব নেই যে কিতাব পড়ার জন্য কোনো নিয়ম নীতির প্রয়োজন রয়েছে, যে কিতাব পড়ার জন্য কোনো গাইডলাইনের প্রয়োজন রয়েছে। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ঐশী গ্রন্থ আসমানি কিতাব পবিত্র কোরআনুল কারীম পড়ার জন্য মানুষ ইচ্ছা করলেই পড়তে পারবে না। পড়ার জন্য কিছু গাইডলাইন রয়েছে, পড়ার জন্য কিছু নিয়ম নীতি রয়েছে। পবিত্র কোরআনুল কারীম পড়তে গেলে ওই নিয়ম নীতিগুলো ফলো করতে হবে, অনুসরণ করতে হবে। যখন ওই নিয়ম নীতিগুলো অনুসরণ করবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি হরফের বিনিময়ে তার আমলনামায় 10টি করে নেকি রেখে দেবেন। বলি সুবহানাল্লাহ। আর যদি সেই নীতিকে অনুসরণ না করা হয়, যদি নীতিকে অনুসরণ না করা হয়, সেক্ষেত্রে সওয়াবের জায়গায় গুনাহ হয়ে যাবে। কারণ আল্লাহর হাবিব বলেন, আল কোরআন ইয়ালআনুহু, কোরআন কখনো কখনো যে আল কোরআন তালিল কোরআন, যে কোরআন কখনো কখনো তেলাওয়াতকারীর উপরে লানত করে, যে কখনো কখনো এই কোরআন যে তেলাওয়াত করে তার জন্য বদদুয়া করে আল্লাহর কাছে। তো এই জন্য কোরআনের কিছু নিয়ম নীতি রয়েছে, এগুলো আমরা জেনে যখন আমল করবো ইনশাআল্লাহ তখনই সওয়াব হবে। এই জন্য পবিত্র কোরআনুল কারীমের পরিচয় সম্পর্কে যদি আমরা জানতে পারি, ইনশাআল্লাহ কোরআনের প্রতিটি কথা অন্য আগের সময়ের থেকেও আমাদের বিশ্বাস আরো বেড়ে যাবে, এটা আমার বিশ্বাস। আপনি যদি পবিত্র কোরআনুল কারীমের পরিচয় জানতে চান, আপনি একজন মানুষ সম্পর্কে জানতে চান, যখন প্রথম সাক্ষাৎ হবে, সাক্ষাতের পরে সালাম বিনিময়, সালাম বিনিময়ের পরে আপনি প্রথমেই তার কাছে জানতে যাবেন যে ভাই আপনার নাম কি, ঠিক কিনা? আপনি যদি কোরআনের কাছে জানতে চান যে কোরআন তোমার নাম কি, পবিত্র কোরআনুল কারীম আপনাকে জবাব দিয়ে দিবে, ইন্নাহু লাকুরআনুন কারীম, যে নিশ্চয়ই উহা সম্মানিত কোরআন। আপনি অন্য আরেক জায়গায় যদি বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ, এই কোরআন হচ্ছে, কোরআনের নাম হচ্ছে কুরআনুম মাজিদ, সম্মানিত কোরআন। যদি আপনি প্রথমে কোরআনের নাম জেনে যান কোরআনুম কারীম, কোরআনুম মাজিদ, এরপরে আপনি যদি জিজ্ঞাসা করেন কোনো কাউকে প্রথম সাক্ষাতে যে ভাই আপনার নাম তো জেনে গেলাম, এখন আপনার বাড়ি কোথায়, আপনি কোত্থেকে এসেছেন, কার কাছ থেকে আমার কাছে এসেছেন, সাক্ষাৎটা তো এভাবেই হয়। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় ছিলে, কোরআন বলবে ফি লাউহিম মাহফুজ, ফি লাউহিম মাহফুজ, সুরক্ষিত একটি জায়গার মধ্যে আল্লাহ তাআলা আমাকে রেখেছেন, ফি কিতাবিম মাকনুন, অর্থাৎ আল্লাহ তাআলা একটি জায়গার মধ্যে আমাকে সংরক্ষণ করে রেখেছেন আসমানের মধ্যে। বুঝলাম যে তোমাকে আল্লাহ তাআলা আসমানের মধ্যে লৌহে মাহফুজের মধ্যে সেখানে সংরক্ষণ করে রেখেছেন। আল্লাহ তাআলা তো তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন একজন বার্তাবাহকের মাধ্যমে, কোনো গাইডলাইন অবশ্যই দিয়েছেন যে এই পথে যাও, তোমাকে আমার কাছে কে নিয়ে এসেছেন, এই বার্তাবাহকটা কে ছিল। আল্লাহ তাআলা এটাও বলেন যে এই দুনিয়ার মধ্যে যে কোরআনুল কারীম এসেছে, কার মাধ্যমে এসেছে, নাযালা বিহি রূহুল আমিন, একজন বিশ্বস্ত রূহ তথা জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে কোরআন পাঠিয়েছেন। এই কোরআন কোথায় পাঠিয়েছেন, আলা কলবিক, কথা না বলি ভাই, আলা কলবিক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন রাসূলের কলিজার ভিতরে পাঠিয়েছেন, দিলের মধ্যে পাঠিয়েছেন, কোনো খাতার মধ্যে কখনো লিখে পাঠান নাই। আলা কলবিক, আপনার কলবের মধ্যে আমি কোরআন পাঠিয়েছি। এখন কথা হচ্ছে কোরআন তো নিয়ে এসেছেন, কার কাছে নিয়ে এসেছেন, আল্লাযী নুযিলা আলা মুহাম্মাদ, কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে এসেছেন। কে নিয়ে এসেছেন, জিবরাইল। কিন্তু কার কাছ থেকে নিয়ে এসেছেন, তানজিলুম
মির রাব্বিল আলামিন। জিবরাইল বললেন তানজিলুম মির রাব্বিল আলামিন, মহাবিশ্বের প্রতিপালক রবের পক্ষ থেকে এই পবিত্র কোরআনুল কারীম নাজিল করা হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবের মধ্যে নিয়ে এসেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিয়ে এসেছেন এই কোরআন নিয়ে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি বলা হয় যে কোরআন তোমার আর কি পরিচয় আছে, কোরআন বলবে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআন বলবে এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নেই, কোনো সুযোগ নেই। এখন যদি বলেন কোরআন তুমি কেন এসেছো, তোমার কাজটা কি, তুমি দুনিয়াতে কি মিশন নিয়ে এসেছো, কোরআন বলবে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন বলে হুদাল লিন্নাস, পৃথিবীর সকল মানুষের হেদায়েতের জন্য, নট শুধু মুসলিম নাম, সকল মানুষ সে যে ধর্মেরই হোক না কেন, কোরআন সকল ধর্মের মানুষের জন্য পথ প্রদর্শক। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং সুস্পষ্ট দলিল পথ প্রদর্শনের জন্য, এবং ফুরকান সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। তার মানে কোরআন আপনাকে কোনটা সঠিক আর কোনটা ব্যাঠিক এটাকে আপনাকে ফয়সালা করে দিবে। কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি একদিন রাতের বেলায় যখন অমুসলিম ছিলাম, রাতের বেলা বের হয়ে গেলাম যে দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার চত্বরে যে কোরআন তেলাওয়াত করেন, তাকে আজকে বাধা দেব, সেখানে তেলাওয়াত করতে দিব না। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের কাছাকাছি এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি পড়তেছিলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটা এই যে পবিত্র কোরআন একজন সম্মানিত বার্তাবাহকের কথা, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে বাণী নিয়ে এসেছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাবতেছেন এটা হয়তো বা কোনো শায়ের, কোনো কবি, কোনো এই ধরনের কোনো কবির কবিতা হবে। কবির কবিতা যেরকম ছন্দে ছন্দে মিল থাকে, কোরআনুল কারীমের মধ্যে এরকম প্রতিটা বাক্যের সাথে একটা শব্দের সাথে এত ছন্দমালা মিলিত আছে। তো ওমর বলেন আমি বুঝতেছিলাম মনে হয় কোনো কবির কবিতা যেন রাসূল আবৃত্তি করতেছিলেন। যখন এটা মনে মনে কল্পনা করতেছিল, তখন আল্লাহ তাআলা রাসূলের মুখ দিয়ে বের করে দিয়েছেন ওমা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। এটা কোনো শায়ের, কোনো কবির কথা না, কিন্তু খুব কম মানুষ এটা বুঝবে। কালিলাম মা তুমিনুন, খুব কম মানুষ এটা বিশ্বাস করবে। এটা অনেকে বিশ্বাস করবে না, এটা যে কবির কথা না, এটা মানুষ বিশ্বাস করতে চায় না। তখন ওমর ভাবতেছে যেহেতু কবির কথা না হয়, তাহলে হয়তো এটা কোনো জাদু হবে, কোনো গণকের কথা হবে হয়তোবা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মনে মনে ভাবতেছে, আল্লাহ রাসূলের মুখ দিয়ে বের করে দিয়েছেন ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকের কথাও নয়, কালিলাম মা তাযাক্কারুন, কিন্তু খুব কম সংখ্যক মানুষই এই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে যেটা বলেছেন তানজিলুম মির রাব্বিল আলামিন। যদি কোনো কবির কথাও না হয়, কোনো শায়ের, কোনো গণকের কথাও না হয়, কোনো কাহেন, তাহলে কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন তানজিলুম মির রাব্বিল আলামিন, মহান আল্লাহর পক্ষ থেকে এটা প্রেরিত আল্লাহর কোরআন। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আয়াতটা শুনতেছিলেন, তখন তিনি অমুসলিম। ওমর বলেন যে আমার ওই সময়ই রাসূলের প্রতি ভালোবাসা বেড়ে গিয়েছে। আল্লাহ আমার দিলের ভিতরে মনে হয় ইসলাম গ্রহণ করার জন্য আল্লাহ তার একটা আকর্ষণ দিয়ে দিয়েছিল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু তাই না, এই কোরআনের আর কি পরিচয় আছে?
ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين وما هو بقول الشيطان الرجيم فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم এই লম্বা আয়াতগুলোর মধ্যে কাফেরদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। কাফেররা বলতো যে এটা হয়তো বা রাসূলের কোনো মন গড়া কোনো কথা হবে, কিন্তু আল্লাহ বলেন যে না, এটা আল্লাহর পক্ষ থেকে একজন শক্তিশালী আল্লাহর খুব কাছের একজন ফেরেশতা তথা জিবরাইল রাসূলের কাছে নিয়ে আসেন এবং ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসেন। সে একজন বিশ্বস্ত, রাস্তায় সে কোনো ভেজাল করে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র কোরআনুল কারীম তো পেয়ে গেলেন। পবিত্র কোরআনুল কারীম পাওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন কি ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে পেয়ে গেলেন। পাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন কি ছিল? আল্লাহ রাসূলের মিশন ছিল চারটি। এক নম্বর, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িন রাসূলাম মিনহুম। প্রথম কথা হচ্ছে রাসূলকে চিনেন। আমরা কোন রাসূলের উম্মত? রাসূলকে কি চিনেন? রাসূলকে হয়তো বা এটাই চিনেন যে আমরা রাসূল মানে হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের উম্মত আমরা। না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী, পৃথিবীতে কোন নবীর জন্য আল্লাহর কাছে দরখাস্ত করা হয় নাই। একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য আল্লাহর কাছে দরখাস্ত করা হয়েছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন ওই নমরুদের আগুন থেকে রক্ষা করলেন, সেখান থেকে বের হলেন। বের হওয়ার পরে তার সন্তান ইসমাঈল, যবিহুল্লাহ, তাদেরকে নিয়ে যখন বাইতুল্লাহ নির্মাণ করলেন, লম্বা ইতিহাস। নির্মাণের পরে ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল যবিহুল্লাহ দুইজন মিলে কাবার চৌকাঠে ধরে আল্লাহর কাছে দোয়া শুরু করলেন, আল্লাহর কাছে দরখাস্ত করলেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ, আপনি এমন একজন নবী আমাদের কাছে পাঠান যিনি মানুষকে এই চারটি মিশনের দাওয়াত দিবেন। যখন এই দোয়া আল্লাহর কাছে করলেন, আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ সেই দরখাস্ত মঞ্জুর করে আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন। তার মানে হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরখাস্ত আল্লাহ তাআলা কবুল করেছেন। কবুল করে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। আর এই নবী যে এসেছেন, এই নবীর মূল কাজ ছিল চারটি। এর মধ্যে এক নম্বর, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। যেহেতু আল্লাহর পবিত্র কোরআনুল কারীম এটা আল্লাহর বাণী, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, দেখেন আমরা আমাদের ছোট বাচ্চা যেগুলো আছে, ছোট বাচ্চা যখন জন্ম নেয়, যখন কিছু কথা বলা শুরু করে মাত্র, তখন বাবা মা সন্তানের মুখের ডাক শোনার জন্য কত কিছু করতে থাকে। যে সন্তান বাবা ডাকবে, মা ডাকবে, এই কথাটা কত ভালো লাগে বাবা মার দিলের ভিতরে, যে আমার সন্তান ডাকা শুরু করেছে, বাবা মা যখন ডাকা শুরু করে বারবার শুনতে চায়, বারবার শুনতে চায় সন্তানের মুখ থেকে। তো এই যে বাবা মা যদি সন্তানের ডাক বারবার শুনতে চায়, আমরা তো আল্লাহ তাআলার বান্দা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বাবা মা সন্তানকে বেশি ভালোবাসে নাকি আল্লাহ তার বান্দাকে বেশি ভালোবাসে? কি বলেন? সন্দেহ আছে নাকি? আল্লাহ তাআলা তার বান্দাকে কত বেশি ভালোবাসে না কল্পনাও করতে পারবেন না। ভাইয়ের আমার, বিপদে পড়লে দেখবেন বাবা মা ও সন্তানকে ছেড়ে চলে যায় দুনিয়ার মধ্যে।
কিন্তু আল্লাহ তাআলা কোন বান্দার হাত কখনো ছাড়েন না। যত বড় বিপদে পড়ুক না কেন, যদি আল্লাহকে দিল থেকে ডাক দিতে পারে, আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দিয়ে দিবে। এটা আল্লাহর ওয়াদা। উজিবুদ দাওয়াতা ইযা দাআন, যখন বান্দা আমাকে ডাকবে এই বান্দার ডাকে সাড়া দিবে, এটা আল্লাহর ওয়াদা। এই জন্য আল্লাহর হাবিব বলেন, যদি কেউ দুঃখের দিনে আল্লাহকে কাছে পেতে চায়, তাহলে সুখের দিনে বেশি বেশি আল্লাহকে স্মরণ করবে। আমাদের অবস্থা হচ্ছে আমরা শুধু কষ্টের সময় আল্লাহকে ডাকি, আর যখন সুখের সময় থাকে তখন আল্লাহকে ভুলে যাই। এই যে অথচ আল্লাহ রাসূল বলেছেন, দুঃখের দিনে আল্লাহকে কাছে পাওয়ার জন্য সুখের দিনে বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। ভাইরা আমার, যেটা বলছিলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম মিশন কি ছিল? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম মিশন ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিক। তার মানে হচ্ছে আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত। এক নম্বর নিয়ে কোরআন তেলাওয়াত করবেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, নিজে কোরআন তেলাওয়াত করবেন। দ্বিতীয় নম্বর, মানুষকে কোরআন শিখাবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ। তৃতীয় নম্বর, প্রজ্ঞা, জ্ঞান, হাদিস এগুলো মানুষকে শিখাবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং মানুষের আত্মশুদ্ধি করবেন, মানুষের অন্তর কলব পরিষ্কার করবেন। এই চারটি কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল ছিল। এই চারটি কাজকে সামনে রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সংস্কার করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে এই চার দাওয়াত দিয়েছেন। কিন্তু আমরা যখন এখন খেয়াল করুন একটু, যে আল্লাহ রাসূল এই চারটি মিশন নিয়ে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দাওয়াত দিয়েছেন, এখন আমাদের কাজ কি? আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন এগুলো তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম, এবং তোমাদেরকে যেই কাজ থেকে নিষেধ করেছেন, ফান্তাহু, সেই কাজ থেকে তোমরা বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলেন, খবরদার, রাসূল যা নিয়ে এসেছেন এগুলো গ্রহণ করো, আর যে কাজ আল্লাহ রাসূল নিষেধ করেন সেখান থেকে বিরত থাকো, আর আল্লাহকে ভয় করো। মনে রাখবা, যদি আল্লাহ রাসূল যা নিয়ে এসেছেন এটা গ্রহণ না করো, আর যে কাজ থেকে নিষেধ করেছে এখান থেকে বিরত না থাকো, তাহলে মনে রাখবে, ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহর শাস্তি বড় কঠিন, আল্লাহর শাস্তি বড় কঠিন, এখান থেকে বাঁচতে পারবে না। এই জন্য ভাইরা আমার, কোরআনুল কারীমের কিছু দাবি রয়েছে। কোরআনুল কারীমের প্রথম দাবি কি? কোরআনুল কারীমের প্রথম দাবি হচ্ছে কিরাআতুল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াত নাযিল করেছেন সূরা আলাকের প্রথম 5টি আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা পড়ো, পড়ো, বেশি বেশি করে পড়ো। ওয়া রাব্বুকাল আকরাম, তোমাদের রব সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলাম, তোমাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, তোমাদেরকে শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে। আল্লাযী আল্লামা বিল কলাম, কি শিখিয়েছেন? আল্লাযী মা লাম ইয়ালাম, তোমরা যা জানতে না আল্লাহ তাআলা তোমাদেরকে তা জানিয়ে দিলেন।
এই যে সর্বপ্রথম আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এখানে কি বলেছেন দেখেন। সর্বপ্রথম আমরা তো আসলে দুনিয়ার সকল ডিগ্রি নিয়ে নিই। দুনিয়ার এমন কোনো ডিগ্রি নাই যেটা আমরা নিই না, সব নেই। ডিগ্রি নিতে নিতে আমাদের বয়স পার হয়ে যায়, চাকরিরও সময় শেষ হয়ে যায়, তারপরেও আমরা ডিগ্রি নিতেই থাকি। কিন্তু এত ডিগ্রি নিতে নিতে আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের 1 নম্বর যে দাবি ছিল তেলাওয়াতুল কোরআন, পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত, এটা অনেকেই পারেন। এমন লোক আছে না নাই? সবাই পারেন কোরআন তেলাওয়াত করতে। তাহলে 1 নম্বর আল্লাহর কোরআনের দাবি হচ্ছে কিরাআতুল কোরআন, বিশুদ্ধ তেলাওয়াত। বিশুদ্ধ তেলাওয়াত 1 নম্বর। 1 নম্বর যদি বিশুদ্ধ তেলাওয়াত করতে না পারি তাহলে ক্ষতি আছে না নাই? কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআন তেলাওয়াত করো তার তিলের সাথে, নিয়ম নীতি তাজবিদ সব কিছু মেনে মেনে কোরআন তেলাওয়াত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমার সৃষ্টি করেছেন। তার মানে কোরআন পড়ার জন্য সর্বপ্রথম আল্লাহ বলেছেন। কেন? কোরআন পড়লে আপনি আপনার নিজেকে চিনবেন। আপনি কে এটা চেনার জন্য আপনাকে কোরআন পড়তে হবে। বলবেন, হুজুর এটা কেমন কথা? আপনি আপনার নিজেকে এখনো চিনেন নাই, এজন্যই আপনার নিজেকে আপনি মূল্যায়ন করেন না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলে, তুমি তোমার নিজেকে এখনো চিনো নাই। যদি চিনবে কিভাবে? কোরআন পড়ো, তাহলেই নিজেকে চিনতে পারবে। কারণ আল্লাহ বলেন, আমি জলে স্থলে যত প্রাণী সৃষ্টি করেছি, সকলের মধ্যে সব থেকে সম্মানিত করে সৃষ্টি করেছি বনি আদমকে। সকল প্রাণীকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানুষ। এখন কথা হচ্ছে, এই মানুষের মধ্যে আবার কারা শ্রেষ্ঠ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আমি আল্লাহ তাআলা যাদেরকে ইলম দিয়েছি, যাদেরকে কোরআনের জ্ঞান দিয়েছি, তাদের মর্যাদা আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, নবী আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না, একমাত্র যারা জ্ঞানী মানুষ তারা এই কোরআন থেকে শিক্ষা অর্জন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা সমান নাম। কতটা সমান নাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাল যুলুমাতু ওয়ালান নূর ওয়ালাল যিল্লু ওয়ালাল হারুর ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলো আর আধার যেমন এক সমান নয়, আলো আর আধার যেমন এক সমান নয়, রৌদ্র আর ঠান্ডা যেমন এক সমান নয়, গরম ঠান্ডা যেমন এক সমান নয়, জীবিত আর মৃত যেমন এক সমান নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন জ্ঞানী মানুষ আর একজন মূর্খ মানুষ দুইজন সমান নয়। এইজন্য আল্লাহ বলেছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা, মূর্খতা জীবনের সবথেকে বড় অভিশাপ। মূর্খতা জীবনের সবথেকে বড় অভিশাপ। আমরা এখন দুনিয়ার জীবনে দেখি যে পাশের হার 100%। কত বলেন? পাশের হার 100%, ফেলের হার নাই। মুরব্বীরা যারা আছেন তারা ভালো বলবেন, এক সময় পাশ করাই বড় টাফ ব্যাপার ছিল, যে কোনো রকম পাশ করলে হয়। 33 পাওয়াটা বড় কঠিন ছিল। আর এখন 90-এর উপরে গড়, কোনো অসুবিধা নাই, গোল্ডেন প্লাস। কিন্তু তারপরেও কাজে কাজ নাই, যখন চাকরিতে যায় 0, 0, এত পরিমাণ, কিন্তু যোগ্যতা নাই। তার মানে কি? সব পাশ করিয়ে দিচ্ছে, 100% কোয়ান্টিটি সংখ্যা আছে কিন্তু কোয়ালিটি নাই।
এই যে কোয়ালিটি ফুল দরকার। যদি কোনো জিনিসের কোয়ালিটি ঠিক থাকে ওই জিনিসের ভ্যালু আছে না নাই, ওই জিনিসের মূল্য আছে। আর যদি সংখ্যায় অনেক বেশি কিন্তু কোয়ালিটি নাই, ওই জিনিসের কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। এখন আমরা তো আমাদের জাগতিক শিক্ষার দিকে চিন্তা করি যে 100% সমাজের প্রতিটা মানুষই শিক্ষিত। এখন আর ওই টিপের যুগ নাই। একটা সময় সবাই টিপ দিত, নিজের নাম লিখতে পারতো না, ওই যুগ তো আর নাই। তার মানে আমরা সবাই শিক্ষিত হয়ে গেছি, কি বলেন, তাই না? কিন্তু আপনি চিন্তা করেন তো, আজ থেকে 10 বছর আগে, একটু 10 বছর আগে ফিরে যান। ওই সময় আমি আমার মাকে দেখতাম যে ফজরের নামাজ পড়ে বাস কোরআন নিয়ে বসে গেছে। আমি আমার দাদিকে দেখেছি ফজরের নামাজ পড়ে কোরআন পড়তেছে। আপনি মুরব্বীরা ফজরের নামাজ পড়ে হাঁটতেন আর জিকির করতেন। প্রতিটা ঘর থেকে ছেলের বউ উঠেছে, ফজরের নামাজ পড়ে কোরআন নিয়ে বসে গেছে। আর প্রতিটা ঘর থেকে কোরআন তেলাওয়াতের সুমধুর আওয়াজ পুরো এলাকায় ছড়িয়ে যেত। সকালবেলা মক্তবে বাচ্চারা বের হয়ে যেত, মায়েরা বাচ্চাদেরকে মক্তবে তুলে পাঠিয়ে দিতেন। তারা মক্তব থেকে এসে স্কুলে যেত, তারা তাদের কাজগুলো করত। কিন্তু এই যে বর্তমান সময়, আপনি বলেন ফজরের পরে ম্যাক্সিমাম বাসায় যান, ইল্লা মাশাআল্লাহ 2-1টা বাড়ি ব্যতীত সব বাড়ির লাইট বন্ধ। ঠিক না ভুল? ঠিক বললাম না ভুল বললাম? প্রতিটা বাড়ির লাইট বন্ধ। ফজরের নামাজ হয়তো পড়েছে, আমরা ভালোই ধারণা করি, কিন্তু ওই কোরআন তেলাওয়াত কি আছে? কোরআন তেলাওয়াত আর নাই। ওই একটা সময় যখন ছিল প্রতিটা ঘর থেকে শুধু কোরআন তেলাওয়াতের আওয়াজ প্রতিটা বাহিরে আসতো, তখন কিন্তু সমাজের মধ্যে এত ব্যভিচার, এত অন্যায় অনাচার ছিল না। শ্বশুর শাশুড়ি বউ দ্বারা কখনো নিগৃহীত হতেন না, কখনো স্ত্রীরা স্বামীর দ্বারা নির্যাতিত হতেন না, কখনো আবার ছেলের বউরা শ্বশুর শাশুড়ি দ্বারা নির্যাতিত হতো না। কেন? কারণ সময় মতো ঘুম থেকে উঠতেছে, তারা তাদের কাজগুলো ঠিকই করে ফেলতেছে। এখন রাতে দেরি করে ঘুমানো হয়, রাতে দেরি করে ঘুমানোর কারণে সকালে ঘুম ভাঙে সকাল 8টা-9টায়। এখন শ্বশুর শাশুড়ি তো বয়স্ক মানুষ, তাদের সকালবেলা একটু চা দরকার, একটু গরম পানি দরকার, একটু নাস্তা দরকার। এগুলো দেয় কে? দেওয়ার লোক নাই। আর যখন এগুলো দিতে যায়, ছেলের বউ ছেলের কাছে অভিযোগ করে, বলে আমার কি কাজ তোমার বাবা মার সেবা করা? আমি কি ঘুমাবো না? এত রাতে দেরি করে ঘুমাই। এখান থেকেই শুরু হয় যত সমস্যার মূল। এটা এক সময় ছিল না, সমস্যাগুলো কম ছিল। আর এই যে রাতে দেরি করে ঘুমানো, ডাক্তাররা ভালো বলেন যে রাতে ঘুমানোটা এত বেশি দরকার। কেন? আমি তো কোরআন থেকে বলি, আল্লাহ পবিত্র কোরআন কারীমের সূরা নাবার মধ্যে বলেছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ বলে আমি তোমাদের এই যে ঘুম, এটা তোমাদের আরামের জন্য দিয়েছি। এই ঘুম যদি ঠিক থাকে তার মস্তিষ্ক ঠিকভাবে কাজ করবে, আর যদি ঘুম ঠিক না থাকে তার মস্তিষ্ক কাজ করবে না। একটা হরমোন ঘুমে মনে করে 8 ঘন্টা ঘুমানো দরকার, চিকিৎসা শাস্ত্র বলে। এখন যখন 8 ঘন্টা ঘুমাবেন আপনার হরমোনগুলো সব কাজ করবে। আর যদি আপনি না ঘুমান আপনার শরীরের হরমোন কাজ করবে না, শরীরের ব্যালেন্স থাকবে না, আপনি মাথা কাজ করবে না, কাজ করতেছেন শরীরে ক্লান্তির ছাপ হাজারো। আপনি অফিসে বসে আছেন, এমনিতে আপনার চোখ বন্ধ হয়ে আসতেছে। কেন? ওই যে রাতের বেলা ঘুম হয় নাই, সকালবেলা তো চাকরিতে যেতে হয়, কিন্তু আপনার কাজটা ঠিকভাবে করতে পারেন না। কেন? ঘুম পরিপূর্ণ না হওয়ার কারণে। এই জন্য রাতের ঘুম ঠিক রাখেন, সকালবেলা উঠেন। আল্লাহ রাসূল বলেন, বাক্কিরু সুবাহাকুম, তোমরা সকালবেলা কাজে বের হয়ে যাও। কেন? সকালবেলা ফেরেশতারা রহমত নিয়ে ঘুরে ঘুরে মানুষের মানুষের দাঁড়ে দাঁড়ে রহমত নিয়ে ঘুরে বেড়ায়। যখন দেখে যে কে সজাগ আর কে সজাগ না। যদি কেউ রহমত পেতে চায় ফজরের নামাজ পড়তে হবে, ফজরের নামাজ পড়ে দোয়ার মধ্যে থাকেন, জিকিরের মধ্যে থাকেন, আল্লাহ রহমতের ব্যবস্থা করে দিবে। কারণ ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা রহমত দিয়েই পাঠান, দেওয়ার জন্য, কিন্তু আমরা নিতে জানি না। আর না নেওয়ার কারণে আমাদের ঘরে অশান্তি। ভাইরা আমার, এই জন্য বলছি কোরআনের 1 নম্বর দাবি হচ্ছে তেলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াত বিশুদ্ধভাবে করতে হবে। এটা করলে লাভ কি? আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে কোরআন তেলাওয়াত করে এবং আরেকজনকে শেখায়, সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এখন বলেন, কোরআন সবথেকে দামি জিনিস। কোরআন যে পড়ে সেও সব থেকে দামি, কোরআন যে শিখায় সেও সব থেকে দামি। এখন
তাই আমাদের সমাজে কোরআন পড়নেওয়ালা কয়জন আছে? সবাইকে আলেম হতে হবে এমনটা না, কিন্তু কোরআন তো তেলাওয়াত করতে হবে, বিশুদ্ধ তেলাওয়াত দরকার। এটা কোরআনের প্রথম দাবি যে কিরাআতুল কোরআন, বিশুদ্ধ তেলাওয়াত। 2 নম্বর তিলাওয়াতুল কোরআন। তেলাওয়াত এটা দেখেন, নফল যত ইবাদত আছে, আপনি নামাজ পড়েন, ফরজ নামাজের পরে 2 রাকাত করে নফল নামাজ পড়েন, আপনি বিভিন্ন সময় নফল নামাজ পড়েন, আপনি নফল দান সাদাকা করেন, আপনি মানুষের সাথে ভালো আচরণ করেন, সবগুলোই নফল ইবাদত। কিন্তু এই নফল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত। বলি সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে থাকে, দোয়া করার সুযোগ হয় না তার। আল্লাহ রাসূল বলেন, পুরা পৃথিবীর সকল মানুষ মিলে যেই দোয়া করে, ওই কোরআন তেলাওয়াতকারীর আমলনামায় আল্লাহ সকলের কবুল দোয়াগুলো ওই কোরআন তেলাওয়াতকারীর আমলনামায় আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আফদলুল ইবাদাত তিলাওয়াতুল কোরআন, সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহিল আকবার। আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবী আপনার কাছে যে কিতাব পাঠানো হয়েছে তা আপনি নিজে তেলাওয়াত বেশি বেশি করে করেন, তা আপনি তেলাওয়াত করেন। তার মানে একটা হচ্ছে বিশুদ্ধ শিক্ষা, দ্বিতীয় নম্বর কোরআন তেলাওয়াত, এটা আলাদা একটা ইবাদত। তৃতীয় নম্বর ফাহমুল কোরআন, কোরআন অনুধাবন করা, কোরআন বুঝা। আল্লাহ বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ বলেন, কি ব্যাপার, তোমরা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো না কেন? কোরআন নিয়ে কেন গবেষণা করো না? কোরআন নিয়ে কেন গবেষণা করো না? তোমরা কি তোমাদের অন্তরের মধ্যে তালা মেরে দিয়েছো? কোরআন কেন বুঝতে চাও না? কারণ আল্লাহ রাসূল বলেন যে আপনি কোরআন কারীমের একটা হরফ বুঝে পড়বেন 10 নেকি, না বুঝে পড়বেন 10 নেকি, বুঝে পড়বেন সব আরো বেশি। এই জন্য আরেকটা জিনিস মনে রাখবেন, কোরআন বুঝে পড়েন আর না বুঝে পড়েন সব সময় আপনার জন্য উপকার। বুঝে পড়তে হবে এমনটা জরুরি না, কিন্তু কোরআনের দাবি 3 নম্বর ফাহমুল কোরআন, কোরআন বুঝে বুঝে তেলাওয়াত করা। কিন্তু না বুঝে তেলাওয়াত করলে সব আছে না নাই? আছে। 3 নম্বর ফাহমুল কোরআন, কোরআনের দাবি হচ্ছে কোরআন বুঝে বুঝে তেলাওয়াত করতে হবে। 4 নম্বর আমালুল কোরআন, কোরআন আমল করতে হবে, যেটা বুঝবো সেটার উপরে আমল করতে হবে। আপনার কোরআন সাহেবের ক্লাস কবে থেকে হবে? কোরআন সাহেবের কোরআন পাঠ করিব, ঠিক আছে। 4 নম্বর আমালুল কোরআন। বলেন 4 নম্বর কি? আমালুল কোরআন। 1 নম্বর সে বলেন কিরাআতুল কোরআন, বিশুদ্ধ শিক্ষা, বিশুদ্ধ শিক্ষা। 2 নম্বর তিলাওয়াতুল কোরআন, কোরআন কারীমের তেলাওয়াত। 3 নম্বর ফাহমুল কোরআন, কোরআন বুঝে বুঝে পড়া। 4 নম্বর আমালুল কোরআন, কোরআনে যা আছে এটার উপর আমল করা। এখন কোরআনের উপর আমল করতে কোনো অসুবিধা আছে নাকি? কি বলেন? কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। কোরআনে আল্লাহ বলছেন তুমি তোমার পিতামাতার সাথে সদাচরণ করো, ভালো আচরণ করো। আল্লাহ বলেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ বলেন তোমরা নামাজ পড়ো, নামাজ আদায় করো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। সবগুলো মানতে অসুবিধা আছে নাকি? নাই। আল্লাহ তাআলা এই পবিত্র কোরআন কারীমের মধ্যে আরেক জায়গায় বলেছেন, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই দ্বীনকে, ইসলামকে সকল দ্বীনের উপরে বিজয়ী করতে হবে। ইসলামকে সকল দ্বীনের উপরে বিজয়ী করতে হবে, সকল ধর্মের উপরে বিজয়ী করতে হবে, সকল মতাদর্শের উপরে বিজয়ী করতে হবে। এই ক্ষেত্রে অসুবিধা আছে মনে হয়, কি বলেন? তার মানে কোরআনের প্রতিটা হরফে হরফে আমল করতে হবে যদি পরিপূর্ণ মুসলমান হতে চাই। 5 নম্বর আমালুল কোরআন। আর এরপরে হচ্ছে যে সর্বশেষ যেটা, এটা হচ্ছে ইকামাতুল কোরআন, কোরআন কায়েম করা। এখন মনে করেন এই যে কাগজ, এই কাগজে লেখা আছে না নাই? কি বলেন? এখন কোরআনের মধ্যে, কোরআনের সাদা পৃষ্ঠার মধ্যে কালো অক্ষরে লেখা যে অক্ষরগুলো আছে,
এগুলো তো যদি কোরআনে থাকে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। কিন্তু এই কালো অক্ষরের যে লেখাগুলো, এগুলো যখন জমিনে বাস্তবায়ন করতে যাবেন তখনই সমস্যা আছে না নাই? তখন বলবো হুজুর কোরআনের অক্ষরগুলো কালো অক্ষর ওইখানে ছিল, এটাই তো ভালো ছিল। আপনি কোরআন তেলাওয়াত করবেন, কোনো অসুবিধা নাই। কোরআন শিখাবেন, কোনো অসুবিধা নাই। হুজুর কোরআনে যা আছে নিজে নিজে আমল করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহ যে বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, যদি কেউ চুরি করে, যদি কেউ সন্ত্রাসী কার্যকলাপ করে, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহ, তাদের শাস্তি কি হবে? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, যদি কেউ জিনা ব্যভিচার করে, অনৈতিক কোনো কাজের মধ্যে শরীক হয়ে যায়, যদি কেউ সমাজের মধ্যে মাদকের ছড়াছড়ি করে, তখন কি হবে? ইন্নামাল খামরু ওয়াল মাইসির, আল্লাহ বলে ইন্নামাল খামরু ওয়াল মাইসির, জুয়া এবং মাদক এই সবগুলো হচ্ছে রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ। এই যে শয়তানের কাজ, এগুলো সব, এগুলোর শাস্তি কোরআনে আছে না নাই? এগুলোর শাস্তি কি আমি বাস্তবায়ন করতে পারবো না? আপনি করতে পারবেন? এগুলোর জন্য রাষ্ট্র ক্ষমতা প্রয়োজন। কি দরকার বলেন তো? এগুলো হচ্ছে রাষ্ট্রের কাজ। এখন যদি আপনি কোরআনের কথাগুলো ইকামাতুল কোরআন, কোরআনকে বাস্তবায়ন করতে যান, তখনই হয়তো কারো ভালো লাগবে, কারো ভালো লাগবে না। কিন্তু আমাদের এটা করা দরকার আছে না নাই? কোরআনের দাবির মধ্যে 1 নম্বর কিরাআতুল কোরআন, নিজে বিশুদ্ধ তেলাওয়াত শিখা। 2 নম্বর তিলাওয়াতুল কোরআন, কোরআন নিজে তেলাওয়াত করা। 3 নম্বর ফাহমুল কোরআন, কোরআন বুঝে বুঝে পড়া। 4 নম্বর আমালুল কোরআন, কোরআনের উপর আমল করা। আর 5 নম্বর হচ্ছে ইকামাতুল কোরআন, কোরআনকে যা এই আয়াতের মধ্যে যা আছে এটাকে বাস্তবে রূপ দেওয়া। আর এটার নামই হচ্ছে ইকামাতুল কোরআন। যখন আমি এটা করব তখন পরিপূর্ণ মুসলমান হব, এর আগে কিন্তু পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে না ভাইরা আমার। এই জন্য কোরআনের যে দাবি, এই দাবির উপর আমরা সকলে মানব ইনশাআল্লাহ। আমরা অনেকেই কোরআন তেলাওয়াত করতে পারি না, আছি না? এমন কি বলেন, আছেন না নাই? এখন অনেক ভাবতে পারেন যে হুজুর এখন এই বয়সে আর কোরআন শেখা সম্ভব? এখন তো দাদা হয়ে গেছি, নানা হয়ে গেছি, চাচা হয়ে গেছি, বাবা হয়ে গেছি, এখন কি আর কোরআন শেখার সুযোগ আছে? ভাইরা আমার, সুযোগ তো আছেই। কারণ আপনারা তো জানেন একটা প্রবাদ বাক্য আছে যে শিক্ষার কোনো বয়স নাই। শিক্ষার বয়স আছে নাকি? দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করো। এই জন্য আমরা শিক্ষা অর্জন করব। আপনারা যদি পড়তে চান যে হুজুর আপনি যদি কিছু সময় দেন তাহলে আমরা আপনার কাছে পড়তে চাই, যদি আপনারা বলেন তাহলে আমি ভেবে দেখবো যে আসলে কখন কি করা যায়। যদি আপনারা বলেন তাহলে সেটা পরে ভাববো, এর আগে আমি তো কোনো সিদ্ধান্ত নিতে পারি না। যদি আপনারা মনে করেন যে না আমাদের কোরআন শিক্ষা দরকার, বয়স হয়েছে তাতে কি হয়েছে, তাতে কি সমস্যা কোথায়, আপনি যদি চিন্তা করেন যে না সারাদিন ব্যবসা বাণিজ্য করে অসুবিধা নাই, কিন্তু সারাদিন 1টা ঘন্টা আল্লাহর কোরআনের জন্য দিব, তাহলে লাভ না লস? কি বলেন? সারাদিন কত সময় তো কত কাজে ব্যয় করি। আমি যে একজন মুসলমান, আমার যে সংবিধান কোরআন, এই যে হুজুররা যে এত কথা বলে, আসলে হুজুররা সত্য বলে না মিথ্যা বলে, এটা একটু যাচাই করা দরকার আছে নাই? কি বলেন? অন্তত যাচাই করার জন্য পড়েন যে হুজুররা এত কথা বলে কেন, এটা যাচাই করার জন্য কোরআনটা একটু পড়েন ভাই। পড়লে ইনশাআল্লাহ দেখবেন নিজের সব দিল খুলে যাবে। আল্লাহ বলেন আফামান শারাহাল্লাহ সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, আল্লাহ তাআলা যার সিনাকে খুলে দিবে, আল্লাহ তার সিনার ভিতরে ইলম, নূর, হিকমা দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিবে। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কোরআন কিয়ামতের ময়দানে যে 5টার কথা বললাম, এই 5টা হক যদি আদায় না করে কি করবে? وقال الرسول يا رب إن هذا القرآن, কিয়ামতের ময়দানে রাসূল আল্লাহর আদালতে মামলা করবে। وقال الرسول يا رب, রাসূল বলবেন ইয়া রব, হে রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, ইন্না কওমি ইত্তাখাযু, আমার নিশ্চয়ই আমার এই জাতি, ইত্তাখাযু কোরআনকে ছেড়ে দিয়েছে, মাহজুরা তরক করেছে, ছেড়ে দিয়েছে। শুধু ছেড়ে দিয়েছে তা না, দুনিয়ার মানব রচিত যে সংবিধান ছিল এটাকে তারা ঊর্ধ্বে উঠানোর জন্য কাজ করেছে, আর আল্লাহর কোরআনকে দাবানোর জন্য কাজ করেছে। ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে বলেন আমিন।
আল্লাহ তাআলা যেন আমাদের এই আসামির কাঠগড়ায় যেন দাঁড় না করায়। কারণ যদি আল্লাহ রাসূল আমাদের বিরুদ্ধে মামলা করে বাঁচার উপায় থাকবে। কোরআনের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেছেন? আল কোরআনু শাফিউন ওয়া মুশাফফাউন। কোরআন কিয়ামতের ময়দানে সুপারিশ করবে এবং কোরআনের সুপারিশ আল্লাহ কবুলও করবেন। ওয়াল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইক। কোরআন কারো পক্ষে দলিল হবে, আবার কোরআন কারো বিপক্ষেও দলিল হবে। আপনি যদি কোরআনের সাথে থাকেন, কোরআন আপনার পক্ষে থাকবে, আর যদি কোরআনের বিপরীতে যান, কোরআন আপনার বিপক্ষে যাবে। ভাই, এই জন্য আসুন নিজেদের সকল ভেদাভেদ ভুলে কোরআনের কাছে আত্মসমর্পণ করি, কোনো দলাদলিতে না। কোরআন যা বলেছে এটাই মানবো। যে কোরআনের উপরে নেই তাকে মানবো না। কোনো ব্যক্তিকে মানার দরকার নাই। আপনি কোরআনটা মানেন, বাস, তাহলেই হবে। কোনো দলাদলির দরকার নাই। আপনি কোরআন নিজে পড়েন, পড়ে দেখেন কোরআনে কি আছে। আপনি নিজে কোরআন মানেন, আরেকজনকে মানার জন্য বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই পরিপূর্ণ কোরআনের উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।